আবহাওয়া এবং স্বাস্থ্য। কমফোর্টেবল সানশাইন যেখানে হয় সেখানে মানুষের ভালো লাগে এবং কেন ভালো লাগে? বিকজ সেরোটোনিন অ্যান্ড আদার হ্যাপি হরমোনস এগুলো বেশি হয়। এন্ডরফিন অ্যান্ড দেন ইউর ডোপামিন দে গো আপ। মানুষের কাজে কনসেন্ট্রেশন হয় এবং মন ভালো থাকে। অত্যন্ত এক্সট্রিম হিট অথবা অনেক স্কচ হিট, অনেক প্রচন্ড গরম, তাহলে কিন্তু ব্রেইন গ্লুকোজ ইউটিলাইজেশন করতে বাধ্য হয় এবং ব্রেইনে ফগগুলি যে ওয়েস্টগুলি আছে এগুলো জমে যায়। এগুলো জমে গেলে ব্রেনের রিয়াকশন টাইম কম হয় এবং ভালো কাজ করতে চায় না। ডিসিশন মেকিং, কগনিশন, বুদ্ধি, এই কাজগুলো ভালো হতে চায় না। পাশাপাশি কর্টিসল, স্ট্রেস হরমোন এগুলো রিলিজ হতে শুরু করে এবং মানুষ তো কিছুটা অশান্ত বোধ করে এবং অস্থির বোধ করে এবং আপনার সংঘাতময় চিন্তার মধ্যে থাকে। অনেক সময় ভায়োলেন্সকে ট্রিগার করে। এই জিনিসগুলি এক্সট্রিম হিট অ্যাভয়েড করতে হবে। অনেক সময় এক্সট্রিম হিটে স্লিপ ইন্টারাপশন হয় বিকজ মেলাটোনিন লেভেল কমে যায়। আর উল্টোটা যদি হয়, রিভার্স যদি হয়, অর্থাৎ ঠান্ডা একটা সুদিং হাওয়া, তাহলে মেলাটোনিন সিক্রেশন বেশি হয় এবং মানুষ ভালো বোধ করে, মানুষ ভালো ঘুমায় এবং মন ভালো থাকে। দীর্ঘদিন যদি মেঘাচ্ছন্ন আকাশ, কোল্ড ওয়েদার এবং কাজ করতে পারছে না কিংবা ঘরের বন্দী হয়ে আছে এই জাতীয় হয়, তাহলে কিন্তু আবার উল্টোটা হয়। তখন মানুষের দুঃখবোধ জাগে, স্যাড, সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার এগুলো বেশি হয়। মানুষ কাজ করতে চায় না, ভালো ভালো লাগে না এবং দীর্ঘদিন হলে এখানে এটা দীর্ঘমেয়াদী, এটা অর্থনৈতিক একটা প্রভাব রয়েছে। হিউমিডিটি যদি বেশি হয়, একই জিনিস, এই ধরনের জিনিসগুলি হতে পারে দীর্ঘদিন হলে। আর যদি এয়ার প্রেশার, ব্যারোমেট্রিক প্রেশার যদি আপনার বেশি কম হয়, ভাসোডাইলেশন, ভাসোকনস্ট্রিকশন হয়। যাদের ভাসোডাইলেশন হয় তাদের কিন্তু মাথায় ব্যথা, মাইগ্রেন হতে পারে এবং অনেক সময় আপনার একটুখানি রেস্টলেস, কিটিমিটি কিটিমিটি অশান্ত বোধ করতে পারে। তাই আবহাওয়ার সাথে মানুষের মনন এবং স্বাস্থ্যের কিছু সম্পর্ক রয়েছে।